আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মিনি সিঙ্গারা এই রেসিপিটি দেখার জন্য। মাত্র ১ কাপ ময়দা দিয়ে এতগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। খুব অল্প সময় আর হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এরকম সুন্দর একটি স্ন্যাক্সের আইটেম কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে মিনি সিঙ্গারা। মিনি সিঙ্গারা তৈরি করতে এখানে ১ কাপ ময়দা নিয়েছি। আপনি আপনার পরিবারের সদস্য হিসেবে ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন একটি বোলে ময়দাগুলো ট্রান্সফার করে নিচ্ছি। সিঙ্গারার মাঝে কালো জিরা দিলে দেখতে সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া যায়। তার জন্য ১ চা চামচ কালো জিরা অ্যাড করে দিব। সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ সয়াবিন তেল। ১ কাপ ময়দার জন্য ২ টেবিল চামচ সয়াবিন তেল অবশ্যই ব্যবহার করতে হবে। সিঙ্গারা খাস্তা এবং মুচমুচে হওয়ার জন্য মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই অবশ্যই ট্রাই করবেন মেজারমেন্ট ঠিক রাখার জন্য। শুকনো উপকরণগুলো মেশানোর পরে যখন মুষ্টিতে প্রেস করলে এরকম বলের মতো তৈরি হবে, আবার বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রেস করলে একদম ঝুরঝুরো হয়ে গুঁড়ো হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন এখন মিশ্রণটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। খাস্তা, সিঙ্গারা অথবা সমোচা তৈরি করার জন্য কিন্তু এই ময়ানটা অনেক বড় ভূমিকা রাখবে। খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে গুলিয়ে নিতে হবে। খামির তৈরির একটা পর্যায়ে হাত আর বোল দুটোটাই কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। ঠিক এই সময় ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেস্টে রাখবো। অপরদিকে মাঝারি সাইজের একটা আলু এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো পানিতে ভিজিয়ে রাখবো ৩ থেকে ৪ মিনিটের মতো। এতে করে আলুর কষগুলো খুব সহজে বের হয়ে যাবে। এভাবে আলুর কষ বের করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চুলায় এখন একটি প্যান দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সরিষার তেল। আপনি চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তেলগুলো প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর বড় সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ২ চা চামচ আদা রসুনের পেস্ট, ১ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ মরিচ গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে এখন একটু ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রা লো হিটে রেখে ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপর হাফ কাপ পানি দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোর একটা পর্যায়ে যখন উপরে তেল উঠে আসবে তখন আলুগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিতে হবে। আলুর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার লবণ আর আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ১ মিনিটের মতো ঢেকে খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। চুলার তাপমাত্রা এ সময় লো হিটে থাকবে। ১ মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখন ঢাকাটা খুলে নেব। এবার কিন্তু আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ১ গ্লাস পরিমাণ পানি দিয়ে এই আলুগুলো আরও ২ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ২ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর কলিজা। কলিজার টুকরোগুলো যদি বড় বড় হয়ে থাকে তাহলে আমার মতো একটু ছোট করে কেটে নিতে হবে। যেহেতু আমরা মিনি সিঙ্গারা তৈরি করব তাই সাইজটা কিন্তু ছোটই হতে হবে। এবার সবগুলো কলিজা এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে মশলাগুলোর সাথে এই কলিজাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার ঢেকে রান্না করে নিব আরও ২ মিনিটের মতো। ২ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। যেহেতু আমাদের কলিজা আগে থেকেই রান্না করা আছে তাই খুব বেশি সময় নিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। এবার কয়েকটি কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব ১ চা চামচ গরম মসলা। এগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে একটি টিপস বলে দিচ্ছি, চুলা বন্ধ করে দিয়ে তারপর এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটি চামচের মাধ্যমে কিছু কিছু আলু এরকম ভেঙে দিতে হবে। তাহলে এই পুরোটা দেখতে অনেকটা আঠালো হবে, আবার সিঙ্গারার ভিতরে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলা বন্ধ অবস্থায় কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, গরম মশলার গুঁড়া কেন ব্যবহার করেছে সেই টিপসটাও আমি সামনে বলে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, তবে আপনি না চাইলে স্কিপ করতে পারেন। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এদিকে তৈরি করে রাখা খামিরগুলো ১৫ মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা সরিয়ে এরকম ২ থেকে ৩ মিনিট মথে নিতে হবে। তারপর এই খামিরটাকে ২ ভাগ করে নেব। তবে শুরুতেই এই খামিরটাকে একটু ভালোভাবে আবারও দলিত মথিত করে নিতে হবে। তারপর এরকম লম্বা একটি শেপ তৈরি করে নেব। এখন মাঝ বরাবর ২ ভাগ করে নিতে হবে।
তারপর প্রতিটা ভাগের মাঝে এরকম একটা করে শেপ কেটে নিতে হবে। এভাবে করলে কিন্তু সবগুলো সিঙ্গারার সাইজ একই রকম হবে। এখন একটা রুটি তৈরি করে নেব, এমন একটা রেখে বাকি সবগুলো কিন্তু আবারও এই বোলের মধ্যে ট্রান্সফার করে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত বানানো শেষ হবে ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে এই কাজটা করে নিতে হবে। এখন এরকম একটু লম্বা শেপ দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। গোল হতে হবে এমন কোনো কথা নেই। আবার একটু আঁকাবাঁকা হলেও কিন্তু ভয়ের কিছু নেই। ভাঁজ দেওয়ার সাথে সাথে কিন্তু এটার একটা শেপ তৈরি হয়ে যায়। এবার মাঝ বরাবর ২ ভাগ করে তারপরে এরকম একটু পানি দিয়ে সিল করে নিতে হবে। একটা কোণা থেকে আরেকটা কর্নার পর্যন্ত এরকম টেনে এনে তারপরে ভালোভাবে সিল করে নিতে হবে। এই কাজটা অবশ্যই মজবুতভাবে তৈরি করে নিতে হবে। এখন ওই যে আগে থেকে কিছুটা পুর তৈরি করে রেখেছি সেখান থেকে কিছু অংশ দিয়ে দিব। তারপরে পানি দিয়ে চতুর কর্নার এরকম সিল করে দিয়ে একটা পাশ টেনে এনে মুখটাকে এরকম চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপরে একটা সাইড এরকম টেনে অপর সাইডটাতে খুব ভালোভাবে প্রেস করে লাগিয়ে দিতে হবে। সহজভাবে আরো একটি দেখিয়ে দিচ্ছি। ২ কর্নার এরকম চেপে এনে একটু শক্তভাবে সিল করে নেব। তারপর এখানে কিছুটা পুর দিয়ে দেব। এরপর চতুর কর্নারে পানি দিয়ে আবারও ভালোভাবে বন্ধ করে দেব। এটা এইভাবে বন্ধ করব। ২ পাশ থেকে শুধু চেপে এনে এরকম একটু চাপ দিয়ে লাগিয়ে দিলে আরো একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। যেভাবে খুশি আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন চুলায় আগে থেকে কিছুটা তেল দিয়েছি আর এই তেলটা একদমই হালকা গরম হবে। এতটাই হালকা গরম হবে যে আপনি আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারবেন। আশা করি বুদবুদগুলো দেখে আপনি বুঝতে পারছেন এটা একদমই হালকা গরম হয়েছে। এরকম হালকা গরম তেলেই কিন্তু এটা ভাজতে হবে। সিঙ্গারা ভাজতে শতভাগ ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই তেলের বিষয়টা আপনার নজর রাখতে হবে। এরকম হালকা তেলে সিঙ্গারাগুলো দিয়ে তারপর ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আর এরকম একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যেন প্রতিটি সিঙ্গারায় তাপমাত্রা একইভাবে লাগতে থাকে। চুলা বন্ধ করে দিয়ে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, গরম মসলা অ্যাড করেছিলাম সেই টিপসটা এখন বলে দিচ্ছি। যেহেতু চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই সিঙ্গারাগুলোকে ১০ থেকে ১৫ মিনিট আমরা ভেজে নেব। এই সময়ের মধ্যে অবশ্যই কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, গরম মসলা একদমই কুক হয়ে গেছে। যখন কাঙ্ক্ষিত পর্যায়ে কালার চলে এসেছে সবগুলো সিঙ্গারা তেল ঝরিয়ে নামিয়ে নেব। মাত্র ১ কাপ ময়দা দিয়ে ২২ থেকে ২৩টি সিঙ্গারা তৈরি করতে পেরেছি। আশা করি আমার এই ভিডিওটি প্রতিটি ভিডিওর মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।